লেখা গল্পের তুই যে সুখের ঠিকানা। তোর মনের কথা জানা, তুই আমার পাশে মানা। আয় বাঁধবো দুজনের প্রেমের নীড়। তোর মনটা আমায় দে না, তুই আমার খুবই চেনা। মাখবো দু হাতে মনে ফুলের আবির। এই প্রেম স্বর্গ প্রেম শান্তি প্রেমে যে ঈশ্বর। তুমি যে কি করো, একটু হার্ট অ্যাটাকই করে ফেলতাম। সরি, একটু আসতে বলবে? আমার এই কানটা না দুর্বল। তাই না? কান দুর্বল নাকি মাথাটা দুর্বল, কোনটা? দুটোই। তোমার সাথে কথা বললে আমার হার্টটাও দুর্বল হয়ে যায়। যা, লোকে দেখলে কি হতো বলো তো? লোক? এখানে তো শুধু সরিষা ফুল আর তুমি আমি। ওরা না অনেক নম্র পাত্র, কাউকে কিচ্ছু বলবে না। যা। আচ্ছা শোনো না, তুমি একটা প্রশ্ন করি। হ্যাঁ। ধরো আমি যদি হঠাৎ মরে যাই, কি করবে তুমি? এসব অবান্তর প্রশ্নের উত্তর আমি দিব না। আচ্ছা, অবান্তর প্রশ্ন বাদ, বাস্তব প্রশ্নে ফিরি। ধরো আমি যদি কখনো অনেক দূরে তোমার কাছ থেকে হারিয়ে যাই, তখন তুমি কি করবে? আমি চুপ থাকবো। চুপ থাকবে? তার মানে আমি হারিয়ে যাই, চলে যাই, তোমার কিছু যায় আসে না, তুমি চুপ থাকবে? আমি সেটা বলিনি, আমি বলেছি আমি চুপ থাকবো। আমি তোমার এইসব প্রশ্নের উত্তর দিব না। তাহলে কি করবে বলো, আমি যদি তোমার কাছে না থাকি? দাও না, আমার শুনতে ইচ্ছে করছে, বলো না। বলো। কি আর করব, অপেক্ষা করব। শুধু অপেক্ষা? হ্যাঁ। কতদিন? 1 বছর নাকি কয়েক বছর? পুরো এক জীবন। ইস, খুব সিনেমার নায়কদের মতো ডায়লগ দেওয়া হচ্ছে না? তুমিও তো সিনেমার নায়িকাদের মতো ন্যাকা ন্যাকা প্রশ্ন করছো। দেখ, তোমার সাথে একটু ফিউচার নিয়ে আলাপই করা যায় না। লজিক্যাল প্রশ্ন হলে উত্তর দেওয়া যায়, কিন্তু তোমার এই হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর আমি দিব না। ওকে ফাইন, লজিক্যাল প্রশ্নই করছি। তুমি আমাকে বিয়ে করবে? করব। এই আকাশ, এই সরিষা, এই বাতাসকে সাক্ষী রেখে বলছি। প্রমিস? প্রমিস। তুমি ছাড়া আমি ভবিষ্যৎ ভাবতেই পারি না, আর আমি ভাবতে চাইও না। আচ্ছা শোনো না, বিয়ের পর আমাদের কয়টা বাচ্চা হবে? এবার আসছো আসল আলোচনায়। তুমি বলো না। দুটো?
না, 3টা হলে ভালো হয়। তুমি ভালোবাসারই চাপ সামলাতে পারো না, আবার সামলাবে 3টে বাচ্চা। কেন? তুমি সামলাবে, আর আমি পাশে দাঁড়িয়ে তোমাকে উৎসাহ দিব। এই শোনো, অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি যাই, তো অনেক বকবে। আরে এত স্বপ্ন দেখিয়ে তুমি এখনই চলে যেতে চাচ্ছ? ভাই আমার কত ইচ্ছা? আর এটা একটা দাম তো। ভাই সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, এই তো ঠিক আছে ভাই, আসি তাহলে। ঠিক আছে। হে যে আবিদ, শুনলাম এক সময় হিমুর সাথে তোমার প্রেম ছিল, তোমার তো হলো না। একটা হেল্প করো, তাতে তোমারই লাভ হবে। কি হবে? দেখো, হিমুর পছন্দ অপছন্দ তুমি সব জানো, ওই বুদ্ধিটা আমাকে দাও, কেমন করে তার মন জয় করতে পারি। তাহলে আমি তোমাকে ঢাকাতে বড় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি দিয়ে দেব, যেটা তোমার অনেক উপকারে আসবে। এই দোকান ব্যবসা করে কয় টাকা পাও? আমি তো জানি তোমার মাকে নিয়ে থাকো, তোমার সংসার ঠিক মতো চলে না। আমার একটা ফোন কলের বিষয়ে তোমার চাকরি হয়ে যাবে। আপনি চান আপনাকে আমি হিমুর মন পেতে সাহায্য করি? অবশ্যই, তুমি তো ব্যর্থ প্রেমিক। আমার হাতে ক্ষমতা আছে, টাকা আছে, কি নাই আমার হাতে। তোমার মতো ছেলের জীবন আমি এক তুলিতে ঘুরাই দিতে পারি। এই সুযোগটা মিস করো না, এমন সুযোগ বারবার আসে না। আবিদ, চিন্তা করো, ভাবো। না, আমার আত্মসম্মান বোধ দেখছে আমার কোনো চাকরি চাই না। হিমুর সাথে আমার যা ছিল তাও ঠিক। আমার নিজের স্বার্থের জন্য আমি কাউকে ছোট করতে হবে। আচ্ছা, ভালো, তুমি খুব সাহসী ছেলে। দেখো বিষয়টা ভেবে, তুমি যা ভালো মনে করো তাই হবে। ঠিক আছে, আসি। হ্যাঁ, হিমু, হিমু, আমার কথা শোনো। কেন এমন করতেছ তুমি আমার সাথে? আমি কি করছি? কেন এসছো তুমি? আমি তোমার সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না। হে, তুমি আমার সাথে এরকম রাগ দেখাচ্ছ কেন? আমার দোষটা কি? দোষ? তুমি তো কোনো দোষ করনি। আচ্ছা আবিদ, আমাকে একটা কথা বলো, তুমি কি কখনো একবারের জন্য আমার কথা ভেবেছো? তুমি সবসময় নিজের কথা বলো, তোমার পরিবারের সমস্যার কথা বলো, কিন্তু একটা বার তুমি আমার ভয়, কষ্ট, আমার ভেতরে জমে থাকা ব্যথাগুলো শুনতে চেয়েছো? শোনোনি। আমি তো তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আবিদ, তুমি আমাকে বোঝাও বা না বোঝাও, এই সম্পর্কের আর কোনো মানে নেই। আবিদ, আমি আর কিছু শুনতে চাই না। তুমি প্লিজ আমার হাতটা ছাড়ো, এটা বাজার সিন ক্রিয়েট করো না। প্লিজ হাতটা ছাড়ো আবিদ, প্লিজ হাতটা ছাড়ো। হিমু, হিমু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
আবিদ, মানুষ সব কিছুতে অভ্যস্ত হয়ে যায়, একটা সময় তুমিও হয়ে যাবে।